কেমন কোরআনের ভালোবাসা গো? কোরআনের ভালোবাসার মানে কোরআনে যা আছে তাকে মেনে নেওয়া, এটাই হলো কোরআনকে ভালোবাসা। আর একটু যদি বেশি ভালোবাসতে চান তাহলে কোরআন মাজিদকে পড়া, কোরআন মাজিদকে পড়ে তার মর্মকে অনুধাবন করা, মর্মকে নিজে বুঝা, এটাই তো হলো কোরআনকে ভালোবাসা। কোরআনে যা আছে সেটাকে শিরোধার্য মেনে নেওয়া। কোরআনে কয় রকমের আইন আছে? কোরআনে কয় রকমের আইন আছে শিখুন। কোরআন মাজিদে 3 রকমের আয়াত আছে। 3 রকমের আয়াত আছে, ভুলিয়েন না। কি কি? আল্লাহ রাব্বুল আলামিন নয় বলছেন কোরআন মাজিদের ভেতরে উনজিলাল কোরআন আলা সালাসাতে আউজুহিন মিনহুল আওয়ামিরু ওয়ান নাওয়াহি ওয়াল মাউইজাত। কোরআনের একগুলো আয়াত হলো ওয়াজ এবং নাসিহাত, আগেকার যুগের ঘটনা। কোরআনের একগুলো আয়াত হলো আদেশমূলক আল্লাহর আইন, আর কোরআনের আরেকগুলো আয়াত হলো নিষেধমূলক আল্লাহর নিষেধমূলক আইন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একগুলো কাজ আমাকে করতে বলেছেন, একগুলো কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বারণ করেছেন। যেটা বারণ করেছেন সেটা হলো নিষেধমূলক আইন, আর যেটা আমাকে করতে বলেছেন সেটা হলো আদেশমূলক আইন। তাহলে কোরআনের আইন হলো মোট কয় প্রকার? 2 প্রকার। তাড়াতাড়ি করে বুঝুন, মজলিসটা ঠান্ডা হয়ে আছে, শান্ত হয়ে আছে, তাড়াতাড়ি করে বুঝুন। আদেশমূলক আইন উদাহরণ দিচ্ছি আপনাকে আঙুলে গুনে গুনে। নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ছেড়ে দিলাম। এটি আপনাকে করতে হবে, করে দেখাতে হবে। যদি একটা ছেড়ে দেন সোজা বাংলা আসামি। একটা যদি আদেশমূলক আইনকে আপনি ছেড়ে দেন, আপনি আল্লাহর নজরে আসামি। থাক, তারপরে চলুন নিষেধমূলক আইন। আঙুলে গুনেন জলদি করে। মদ খাবে না, সুদ খাবে না, পরনিন্দা করবে না, গীবত করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, জাদু করবে না, শিরকের গুনাহ করবে না। মাত্র 7-8টা বললাম। যদি এই নিষেধমূলক আইনের একটাকে না মানেন, একটাকে যদি আপনি অবজ্ঞা করেন মানবা না বলে, তাহলে আপনি হলেন আসামি। আর যারা আসামি হবে তাদেরকে রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যারা আমার নজরে আসামি হবে তাদেরকে সাজা আমি নিশ্চয়ই দিব, নিশ্চয় দিব, আমি হরগিজ ছেড়ে দেব না। যদি একটু বেশি করে বুঝতে চান তাহলে আমার ভাইজান আছেন, উনার মাথাটার দিকে মাঝে মাঝে একটু খেয়াল করিয়েন। একজন আলেম সভাপতি সভাতে থাকতে গেলে কথা বলার টেস্ট আলাদা। কি বলছি আপনাকে, আপনার মুখ থেকে কিন্তু আওয়াজ আসবে। এইবার আপনাকে আমি ছেড়ে দিচ্ছি না। আদেশমূলক আইনের একটা আমি উদাহরণ দেব, আর নিষেধমূলক আইনের একটা আমি উদাহরণ দেব আপনাকে। আপনি শুধু আওয়াজ দিয়ে বলবেন, যখন জিজ্ঞেস করবো যে এটা কোন আইন, আপনি বললেন যে এটা এই আইন। শুনেন ভালো করে, খেয়াল করুন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, করার পর সমস্ত ফারিস্তাদেরকে বললেন উসজুদু লি আদমা, সবাই তোমরা আদমকে একটা সেজদা করে দাও। তাহলে সবাই সেজদা করলো ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যত মালায়েকা ছিল সমস্ত মালায়েকা আল্লাহর কথা অনুযায়ী সিজদা করে দিল, কিন্তু ইবলিস আল্লাহর কথা মানল না, আদমকে সিজদা দিতে গেল না। এবার ইবলিস যে সিজদাটা দিল না, তো রব্বুল আলামিন একদিন ওকে বলছে যে দিলে না কেন? আমি যে বললাম যে সিজদাটা দাও, তো দিলে না কেন? তো বলছে আমি এর চাইতে অনেক উত্তম।
ওকে মাটি থেকে তৈরি করেছেন, পায়ের তলায় গড়াগড়ি যায়, আর আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আমি শুধু উপর দিকে লেলিহান শিখা উড়ে বেড়াই, আমার ইজ্জত বেশি, আমি কেন মাটির তৈরি করা জিনিসকে সেজদা দিতে যাব? আল্লাহ তাআলা বললেন ফাখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরিয়ে যাও, তোমার কাছ থেকে সম্মানের যেটা পদ ছিল, তোমাকে মালায়েকাদের আমি সরদার বানিয়ে রেখেছিলাম, সে সরদারি তোমার কাছ থেকে লাথি মেরে কেড়ে নেওয়া হলো, এবং তোমাকে আমি আজ থেকে লাঞ্ছিত ঘোষণা করলাম, তুমি হয়ে গেলে ঝাঁটাখোর, তুমি হয়ে গেলে জুতাখোর, তোমাকে আমার দরবারে থাকতে হবে না।